এখন এরকম অনেক বন্ধ ব্যবসারা আছে। ফির সাহেবের কাছে গিয়ে মুড়ি দিয়েছে, ফির সাহেবে জিজ্ঞেসে হুজুর আমি যে আপনার কাছে মুড়ি, ওই মুড়িতে জিজ্ঞেসে হুজুর আমি যে আপনার কাছে মুড়ি দিলাম কি ব্যাপার তো আমার কাছে মুড়ি দেবে যদি কিচ্ছু করণে লাগে তো মুড়ি কিচ্ছু কিচ্ছু করার লাগতো না, কর না বন্ধুটা করে তাকিয়ে যা করার তো আমি ইয়ে করা কখনো না হয়েছে নামাজ কি এই মুড়িদেরটা হিসাবে পড়তে পারবো? আব্বারটা আম্মা, ফুতেরটা বাহেরটা ফুতে, চেয়ারম্যানেরটা মেম্বারেরটা চেয়ারম্যানে, হিসাবেরটা মুড়িদেরটা হিসাবে। নামাজ যার যারটা ফির সাহেবের কাছে মুড়ি দিয়েছে বলে ফির সাহেব কিতা কইছে হইয়া থাকিয়া যা করণের আমি করা তাই কী তা করবেন হাত কাজটা করবে নিজেই রেডি হইতাম। তাই আমরা সবসময় চলবা ফিরবা আইবা যাইবা হাতিয়া হুতিয়া দিবা। আর উরুসের সময় একটা বয়স দেওয়া লাগে, উরুসের সময় বয়স দেওয়া লাগে। তো কিন্তু দিলাম মনে করেন তো কীটা করবেন হাসরের ময়দানে ঘুরতে থাকবা আমি দেখা কইরা একটা ইটা দিয়া জান্নাতের মাধ্যমে নিয়ে হালাইতে আরো জোরে বানাবো হিসাবে দিলে জান্নাতে ইটা দিয়ে নিয়ে হালাই এই কথা কইসে করে মুড়ি দোকান মশাল্লাহ কোনো ইচ্ছা রাস্তা পাওয়া গেছে কেন। হ্যাঁ শীতের ভিতরে রুজু করার লাগবে না, গোসল করে দেওয়া ফুটবলের মতো গুলিয়ে কম্বল উঠে খেলাই মতো। হ্যাঁ তো এই চিন্তায় বয়স্ক দিছে কেমন ময়দানে যত ঘুরতে থাকবো ধরে না দি চিন্তা করবো হুজুরে নাকি চিন্তা দেয় না ধরো কি তারে ওখানে ধরে না দি আর খাইয়া দেখবো ধরছে ধরার অন্যরকম সিফা আর দুটি বুড়া বুড়ো গেছে দিতেছে বিক্রি ফিরা চাইয়া দে আব্দুল মালেক কি মালেক কারাগা জাহান্নামের দারোয়া আব্দুল মালিকের পিছিয়ে গেলে ঢেনা ফোন গেলে শিখা দিয়ে বছর মরমরি দিয়ে আড্ডিটা হয়ে গেছে। এটা ময়নাপতি কবিরাজের কাছে অনেক টাইপ নাকি তার মরমরি দিয়ে আড্ডিটা ভিতরে ঘুরা তো ফিরা সাহেব কারা কাও আব্দুল মালিক হুজুরে হুজুরে না বলে আমার কিতা করবো তোমার হুজুরে কই যাইছি তোমার করতাম আইসি আইও এগুলো রিয়াসের ধ্যান ধরে একটা এটা দিব জান্নাত না জাহান্নামে দিয়ে মনে মনে চিন্তা করবো কাঁদবো হুজুরে দি কইলো বইসটা দিলে কিতা দিলে করবো আমার দিকে রাস্তায় করে লাইছে হুজুরে কমাল্লা করবো হুজুরে জানি কই আছে বিচারতে আছে বিচারতে গিয়ে দেখে কেন জানি মুক্তি হলো হুজুরে গ্যাসের কেনারে রা খাইয়ে দেয় আমরা হুজুরে জিজ্ঞেস এই বইসটা যে দিলাম আপনি দি কইলেন কিতা করবেন তো ফেরেস্তায় দিয়ে আমার একটু আরেক পরে আমি পড়াম কমলা এর আগে ফেরেস্তা আমার একটু জ্বালাইছি তো কয় অহন কিতা করো অহন আর কিতা করবা দিল্লের জন্য আনতে দিয়ে হয়ে আসতাম আনতে দিয়ে ইচ্ছা দাও কিছু করো না। মা বলছে আমার ছেলেটা খুবই খারাপ, বউয়ের কথা শুনে। ওই একই মা বলছে যে মেয়ের জামাইটাও ভালো না, মেয়ের একটা কথাও শোনে না। বোন বাপের বাড়ি এসে বলল যে ভাইটা আগের মতো নেই, খারাপ হয়ে গেছে, তত্ত্ব তালাশ করে না, দাওয়াত দেয় না, খোঁজ খবর নেয় না, ঈদ চাঁদ কোরবানি যায় জামা কাপড় দেয় না, একটু দাওয়াতও করে না, একটু বিপদে পড়লে হেল্প করে না। আবার ওই বোনটাই বলে আরে জানিস তোর দুলাভাইটা খুবই খারাপ, কাম কাজ করে করবি কি আর, বোনের দাওয়াত দে, বাগিনারে দাওয়াত দে, আজকে বোনের এটো হয়েছে ভাইয়ের ওটো হয়েছে, সারাদিন তো বোন ভাই করে করে তার জীবন শেষ করে দিল। ভালো পড়েনি জামাইটা, মানে ভালো পড়েনি। অবাক করা চরিত্র না? মা তার ছেলের জন্য যে চরিত্রকে অপছন্দ করে, ঘৃণা করে, বদদুয়া করে, কিন্তু মা তার মেয়ের জামাইয়ের জন্য এমন চরিত্রের আকাঙ্ক্ষা করে এবং কামনা করে, দোয়া করে। বোন তার ভাইয়ের যে চরিত্রকে অপছন্দ করে কিন্তু ঠিক তার স্বামীর জন্য সেম চরিত্রকে সে পছন্দ করে, নির্বাচন করে এবং সে এইটাকে কামনা করে, আকাঙ্ক্ষা করে। যদি এমন সমাজের এই স্যাড চরিত্র আমাকে ভাবায়। আমি সবাইকে বলবো না, এরকম হয়, আমরা দেখেছি। আমার বাড়িতে কি মনে করে পরে তো তোমার সাথে দেখা হয় না।